এই শহর থেকে আরো অনেক দূরে চলো কোথাও চলে যায়। ওই আকাশটাকে শুধু চোখে রেখে মনটাকে কোথাও হারায়। কি চাইনি, কি পাইনি, সবই ভুলে যেতে চাই। আমাদের এই বাহিনী এই যে जिंदा रहेगी होके पाना। আমি যে তোমার এইটাই আমি স্টার্টিংয়ে দেবো, কিন্তু স্টার্টিংয়ে এটাই থাকবে। না 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 না, স্টার্টিংয়ে থাকবে। চলে এসেছি আমরা কালিকাপুর রাজবাড়ি। চলুন রাজবাড়ির ভিতরে যাব, ভিতরের অংশটা শেয়ার করব। তার আগে এটা সুন্দর করে একটা ছবি তুলে নিই। দারুণ দেখতে লাগছে। প্রথমেই এখানে কি মহাদেবের মূর্তি? হ্যাঁ, মহেশ্বরের। বন্ধ তো দরজা। হর হর মহাদেব। ওয়াও, কাজগুলো দেখ মামাই। আমি তুলবো না। ওম নমঃ শিবায়, নমঃ শিবায়, হরে হরে বলে। আমি তো পারি না মা, তুই একবার বস, আমি দিচ্ছি। ওইদিকে ছেলেকে ভিডিও কল হচ্ছে বাবার। দেখি, নে নে, দাঁড়া দাঁড়া, দেখি আমার বেটাকে একবার ভিডিও দিয়ে নি। দেখি দেখি বাবা না, একবার মুখটা দেখি, বাবা না মুখটা কই। এই তো আমার বেটা। ও বটা বটা বটা, ঠিক আছে নাও। তুই যা সাজ দিয়েছিস, দিল্লি সাজই বটে ওটা। দাড়িটা কাটগা। দেখি দাঁড়া একবার, তোর মামাই দাঁড়া। তো বন্ধুরা, এই আমরা চলে এসেছি কালিকাপুর রাজবাড়ি। কালিকাপুর রাজবাড়ি পূর্ব বর্ধমানের আউশ গ্রামের কাছে এটি অবস্থিত। তো আমরা অনেক দিন ধরেই যাব যাব করছিলাম, কিন্তু এত কাছে থাকি তবু যাওয়ার হচ্ছে না। তো শেষ পর্যন্ত গিয়েই পড়লাম। এটি একটি 400 বছরের পুরনো জমিদার বাড়ি। এবার এখানে খুব সাড়ম্বরে এই যে দেখছেন দুর্গা মন্দির, দুর্গা পুজো হয়, এবং আরও বিভিন্ন, মানে প্রত্যেক পুজোই তো হয়। এটা বর্ধমানের মহারাজার দেওয়ান পরমানন্দ রায় প্রতিষ্ঠা করেছিলেন, এবং 7 মহলা বা 7টা অট্টালিকা ও ঐতিহ্যবাহী দালানের জন্য পরিচিত, যা আজও কিন্তু স্থানীয় সংস্কৃতি ও সিনেমার কারণে বেশ জনপ্রিয়। অনেক বিখ্যাত বিখ্যাত সিনেমা, বাংলা সিনেমা, হিন্দি সিনেমা, বহু শুটিং কিন্তু এখানে হয়েছে। শোনা যায় বর্ধমানে মহারাজার দেওয়ান পরমানন্দ রায় এটা প্রতিষ্ঠা করেছিলেন। উনি মৌখিরা গ্রাম থেকে কালিকাপুরের জঙ্গলে এটিকে স্থানান্তরিত করা হয়েছিল, কারণ মৌখিরা গ্রাম ছিল বন্যায় ক্ষতিগ্রস্ত একটা গ্রাম। পরমানন্দ রায় তার 7 ছেলের জন্য 7টি আলাদা আলাদা মহল তৈরি করেছিলেন, তাই জন্য এটা 7 মহলা বাড়ি নামেই পরিচিত। এটার একটা বিশাল বড় করিডর আছে, যেটা আমি দেখাবো, আস্তে আস্তে আপনারা দেখবেন। এছাড়াও তো এখানে দুর্গা দালান আছে, যেটা দুর্গাপুজোর জন্য বিখ্যাত। অন্যান্য নাট মন্দির আছে, এবং নাচ ঘর আছে। মানে অনেক অনেক, তখনকার দিনে তো থাকতো জানেন নাচ ঘর, মানে যেখানে সব খেলা হতো, পাশা খেলা, এই খেলা, সেটা একটা ঘর। তারপরে মহিলাদের থাকা হতো, সেই একটা ঘর। বিভিন্ন ধরনের মহল যেটা বলা হতো, থাকা হতো। আর এখানকার দুর্গাপুজো প্রায় 350 থেকে 450 বছরের পুরনো। আজও কিন্তু ওই ঐতিহ্য মেনে অনুষ্ঠিত হয় এখানকার পুজোর আচারবিধি, যেখানে বোধন হয় পুজোর 13 দিন আগে, এবং ছাগল বলির মধ্যে কিছু প্রথাও বা রীতিনীতি এখানে চালু আজও হয়ে আছে। আর এই কালিকাপুর রাজবাড়ির নির্মাণে যিনি দায়িত্ব পেয়েছিলেন, পরমানন্দ রায়,
তিনি তৎকালীন বর্ধমানের রাজার মন্ত্রী ছিলেন এবং নিজেকে এই এলাকার জমিদার হিসাবে প্রতিষ্ঠিত করেছিলেন। প্রাথমিকভাবে তিনি অজয় নদীর অববাহিকার কাছে অবস্থিত মৌখিরা গ্রামে থাকতেন, কিন্তু আগেই বললাম যে মৌখিরা গ্রাম ছিল বন্যায় ক্ষতিগ্রস্ত গ্রাম, তাই সেটা ওখান থেকে এখানে পরে নিয়ে আসা হয় এবং এখানেই প্রতিষ্ঠা করা হয়। তো চলুন, রাজবাড়ির ভিতরে আমরাও বেশ মজা করেছি, কিন্তু আমি, আমার মেয়ে আর আমার যে ভাইয়ের বউ, আমার কর্তামশাই, যারা যারা গেছিলাম ছোট্ট একটা আনন্দ করতে গিয়ে কিন্তু বড় সড়ো আনন্দ করে মনের তৃপ্তি নিয়ে বাড়ি ফিরে এসেছি। তো সবটাই তো আপনাদের সাথে শেয়ার করতেই হবে। তো চলুন দেখি। অসম্ভব সুন্দর ভিউ, আর রোদটাও দারুণ লাগছে। কালিকাপুর রাজবাড়ি, এই যে ছবি তোলাতুলি হচ্ছে, বুঝতেই পারা যাচ্ছে যে ভালো কোনো জায়গা পেলে ছবি তোলা মাস্ট, কারণ সবটাকেই তো বন্দি করে রাখতে ভালো লাগে, আবার কখন আসবো না আসবো। আর এখানটা আটকে দিয়েছে, কেননা এখানটা হচ্ছে দুর্গা মন্দির নিচে, তো মন্দিরের মাথায় তো আর লম্ফজম্প করাটা ঠিক না, সেই জন্য ওটা আটকে দিয়েছে। চলুন, ওরা নেমে যাচ্ছে, নেমে যাই, নিচেটা আবার দেখবো। আর ওইদিকে আপনাদের সাথে শেয়ার করেছিলাম, ওই দিকটাই যাই এবার। হ্যাঁ, ওরা সব গেছে, ওই যে আমার কেপিটা ওইদিকে চলে গেছে। হ্যাঁ, করে নাও চিৎকার, করে নাও। যাচ্ছি, দাঁড়াও, আমি ও কোনো এরকম জায়গা পেলেই চিৎকার করতে চায়। যাচ্ছি আমি ওই পোর্শনটায়। ওয়াও, কি সুন্দর লাগছে পুরো, মানে এগুলো সবই জমিদারদের বিভিন্ন থাকে না, বাগান বাড়ি, তারপরে মন্দির, এই যে মূল জায়গা। দেখুন, প্রি ওয়েডিং শ্যুট হচ্ছে, আগেও দেখালাম। ওরা ছাদ থেকে নিচে চলে গেছে, এই যে অসম্ভব সুন্দর দৃশ্য। যখন নিচে যাব নিচেরটা শেয়ার করব। এইটা হচ্ছে এন্ট্রান্সের মুখটা। নিচেতে কেউ দাঁড়িয়ে থাকলে না, এখান থেকে ছবিটা হেভি উঠতো। ওরে বাবারি, এই যে মন্দির, তুলে নাও। হ্যাঁ, যাই, চুপ করো। আমাদের বাড়ির থেকে আমার ছোট আছে এরকম ভালো সর, আমি যাইনি, ওদিকে যাইনি। চল, এটা ঘুরে বেরিয়ে যাবো, তাই তো, বাস চলো। তো ভিতরের অংশটা তো আপনাদের সাথে শেয়ার করলাম, এবার বাইরে এসে গেছি। বাইরে থেকেও ওই যে বললাম বিভিন্ন বাড়ি ছিল, বাগান বাড়ি, নাচমহল, তো সেগুলো বাইরে তো একটু গ্যাপে ছিল, তারও ভগ্নাবশেষ রয়েছে, তো সেটাও দেখতে হবে। জমিদার বাড়ি দেখতে গেছি মানে জমিদার বাড়ির পুরোটাই দেখবো, তাই তো। মন্দির দিয়ে শুরু করেছি, মহেশ্বরের মন্দির দিয়ে, তারপর জমিদার বাড়ির ভিতরের অংশ ঘুরেছি, এবার বাইরেটা ঘুরেছি। পুরো জঙ্গল হয়ে গেছে, এই দেখুন বাইরে থেকেই দেখা যাচ্ছে ভগ্নাবশেষ। এটাও কিন্তু একটা দর্শনীয় স্থান হয়েছে এখন। বিভিন্ন জায়গা থেকে মানুষরা আসছে, প্রি ওয়েডিং শুট করতে আসছে, এমনি ঘুরতে আসছে, পিকনিক করতে আসছে। তবে বেশ ভালো জায়গা, যারা যাননি তারা ঘুরে যাবেন, ভালোই লাগবে। তবে হ্যাঁ, এই জায়গাটা একটু সাবধানে চলাফেরা করতে হবে, প্রচুর সাপ, বিভিন্ন পোকামাকড়, কারণ একেবারেই মানুষ চলাচল বন্ধ। এই দেখুন, এটা সে আগেকার দিনে জানালাটার মধ্যে কেউ একজন মুখ বাড়িয়ে দেখছে, এরকম একটা স্ট্রাকচার করা আছে। তো সেখানটাও আমরা গেলাম। চলুন, যাচ্ছি, এরও উপরে উঠেছি, ছাদ তো সমস্ত ভেঙে গেছে। যা দেখেছি তাই আপনাদেরকেও দেখাচ্ছি, চলুন আমাদের সাথে, কেউ স্কিপ করবেন না, বেশ ভালো লাগবে কিন্তু। বাপরে, গাছটা দেখ কি সুন্দর, ছাদটা ভেঙে ঠিক ওর মাথায় গাছটা।
হ্যাঁ দারুণ লাগছে দারুণ। সেটাই তো আমি ওখানেও বললাম যে ওপরটা দেখ কি সুন্দর লাগছে, দোতলাটাও ভেঙে গেছে। হ্যাঁ এইদিকে ঘর বিশাল বড়, ঘরের পর ঘর, ঘরের পর ঘর। হ্যাঁ যাই, এই দেখো ঘরের হ্যাঁ গাছ, এই দেখো সেলফ, এই যে যেগুলো থাকতো এখানে বোধহয় কিছু একটা গুপ্তধন, এগুলো ওদের সব ছিল না আন্ডারগ্রাউন্ড, রাজা প্রজাদের। হ্যাঁ সুড়ঙ্গ হতে পারে এদিক থেকে ওদিকে হয়তো গেছে। 40 ইঞ্চি দেয়াল। ঠান্ডা দেখেছো কিরকম ঘরটায়, বাপরে। এদিকে বারান্দা, এদিকে ঘর, পর 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 ঘর। লাগছে তোর মুখ চোখটা। চলো চলো চলো, না যাবো। ছাড়বে না তো? তুই যাবি না তো তুই যাস না, যা। হ্যাঁ না যদি তোর কিছু ইয়ে থাকে, হ্যাঁ ওই তো আগে যাচ্ছে ও, একটু ইয়ে জ্বালো, লাইট জ্বালো। হ্যাঁ অন্ধকারে যাচ্ছি আমরা। হ্যাঁ এই তো আমাদের শুভদা যাচ্ছে তো, বীরপুরুষ। না আর যাবো না। ও এইদিকে না বাবা যাবো না, এই তো ভেঙে গেছে পুরো। এই সিঁড়ি দিয়ে যাই আস্তে। না না সিঁড়িগুলো সব তো এগুলো ছিল না। 3 তলা যাচ্ছি আমরা। আরে বাবা কি জানি এটা। ও ওই যে আমাদের বসার জায়গা। দেখ এখান থেকে হ্যালো ছাদ হয়ে গেছে। তুমি একটু নাও না গো। না না দেখি আর যাবো না। এই হচ্ছে রাজবাড়ির ভগ্নাবশেষ। একটা অংশে আমরা এসছি, এতটা সরু সিঁড়ি দিয়ে উঠেছি। এই হচ্ছে নিচের পোর্শন, আর এই হচ্ছে গোটা রাজবাড়ি। চলো খুব সাবধানে নামতে হবে, কারণ অপরিষ্কারই শুধু নয়, অসমতল। এই হচ্ছে ভাঙা ছাদ, এই যে নিচেরটা। না না তাই যায়, আমার নিজের ভয় আছে প্রাণে। মানুষ নিজেকে আগে বেশি ভালোবাসে সব থেকে। হ্যাঁ তা অবশ্য বটে, বেড়াতে নিয়ে গিয়ে ঠেলে ফেলে দিয়েছে। তোমার চিন্তা নাই, ওখান থেকে পড়লে কেউ মরবো না। কি আছে ওদিকে? আরে সবই পুরো একদম, এখন আর কিচ্ছু নেই। দেখি হ্যাঁ গাইস, আজকে আমরা বনের ধারে মনের কোণে এসেছি। আপনারা যদি ভালো লাগে আপনারা অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন। আমরা কারো নাম্বার দেব না, আমরা এখানে প্রমোশনে আসিনি। কেন ভিডিওগুলো দেওয়া যাবে না কেন? আমি দর্শকের সুবিধার্থে এত সুন্দরভাবে ডিকটেট করছি, তাহলে কেন দেওয়া যাবে না? আমার মেয়ে এদিক থেকে করেছে, আর ওদিক থেকে ছাগলটাও চিৎকার করে উঠেছে। মানে ছাগলটা বুঝেছে আমার বান্ধবী এসেছে। হাম্বা করবো, ওটা ডাকবে, দেখবে? হ্যাঁ কর কেন কর, সত্যিও ডেকে যাবে। আরে জোরে আরেকবার চলে দেয় ছাগলটাও। এবার তুই করেছিস, ছাগলটাও করলো, দেখলে মৌসুমী। তো রাজবাড়ি আমাদের দেখা হয়ে গেল, আর আপনাদেরও দেখা হলো বলুন। আপনাদেরকে তো সেটাই দেখালাম, যেটা আমরা দেখেছি। হ্যাঁ আর এই দেখুন এটা হচ্ছে পুকুরের এই প্রান্তে। এখানে আমাদের আর এক ভাই, তারাও ওখানকার স্থানীয় বাসিন্দা, ওরা আমাদের এখানে ছোট্ট একটা পিকনিকের ব্যবস্থা করেছিল। সেখানে আমরা এই 8-9 জন মিলে একটা ছোট্ট পিকনিক করেছি, চেয়ার টেবিল, খুব সুন্দর ব্যবস্থা। বিশাল একটাই দেখুন পুকুর আছে, বেশ মজা করেছি বুঝলেন, মন খুলে। আমার মেয়ে তো ভীষণ মজা করেছে। আর প্রকৃতির সাথে থাকতে সবারই ভালো লাগে। আমরা শহুরে মানুষরা যদিও ছোটবেলাটা প্রকৃতির সাথে কাটিয়েছি, কিন্তু এখন অনেকটা দিন প্রকৃতির বাইরে চলে গেছি। এই রকমভাবে প্রকৃতিকে আর পাই না। এত সবুজ, এত পুকুর, এত গ্রাম বাংলার মাঝখান দিয়ে হাঁটা ভীষণ ভালো লাগে। তো সেটা পেয়ে তো দারুণ খুশি, আমাদের খুব ভালো লেগেছে। আর এই ভালো লাগাটুকু নিয়েই আমরা আবার সব পরবর্তী ডেস্টিনেশনে যাচ্ছি। চলুন নেক্সট ব্লগে আমার সাথে থাকবেন। তো সেই জন্য আজকের ব্লগ এখানেই শেষ করছি। ভালো লাগলে ছোট্ট করে একটা লাইক দেবেন, আর বেশি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সবসময়ের মতো এত ভালোবাসা নিয়ে আমার সাথে থাকবেন, আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন, ভালোবাসায় থাকুন। টাটা।